হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার হাজব্যান্ডের বন্ধু, এটা ওদের বাড়িতে এসেছি, এই ভিডিওটা করছি। গুড ইভিনিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। যে যেখানে ভিডিওটা দেখছেন সেখানে ভালো আছেন। আমার ভিডিওটা ওয়েলকাম জানাই। এটা হচ্ছে কালী পুজোর দিন, শুভ কালী পুজো, হ্যাপি কালী পুজো, হ্যাপি দিওয়ালি। কালী পুজোর দিন আমার হাজব্যান্ডের বন্ধুরা দেখুন এসেছি। এটা হচ্ছে আমাদের হাবড়ায় মণ্ডপে। এটা হচ্ছে হাবড়াতেই প্রথম গলি, 1 নম্বর গলি, প্রথম ঠাকুরটা মণ্ডপটা হচ্ছে। এটা হচ্ছে বুদ্ধ মন্দির করেছে, কাশ্মীরের একটা সিন তুলে ধরেছে। এই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। একটু দেখুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখুন আমি একটু দেখে নিচ্ছি কিন্তু কেমন লাগছে, সেটা দেখলাম কেমন লাগছে আমাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিওটা দেখতে থাকুন। গুড নাইট। এখন ঘড়ির কটা হয়ে গেল, কটা বাজে? সারাদিন ভিডিও করতে পারিনি। সারাদিন পর এই রাত্রিবেলা আসলাম, ভিডিওটা ক্যামেরাটা অন করলাম। গেছিলাম নিমন্ত্রণ বাড়ি, আমার হাজব্যান্ডের একটা বন্ধু বাড়িতে গেছিলাম। সেই সন্ধ্যাবেলায় গেছিলাম, ওখানে কিছু কিছু করে ক্লিপ তুলে রেখেছি ছোটো ছোটো করে। নিমন্ত্রণ বাড়ির পুরো করতে পারিনি, কারণ একটা জায়গায় সব জায়গা তো মানে অনুষ্ঠানে গিয়ে তো করা যায় না ভিডিও। কিছু কিছু করে রেখেছি। আর আজকে দিনটা বেশ ভালোই কাটলো। শুভ দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, শুভ কালী পূজা। সবার আশা করি ভালো কেটেছে। কার কার কেমন কেটেছে একটু কমেন্টে জানিও। আমার খুব ভালো কেটেছে। সারাদিন সকালে উঠেছি, প্রথমে উঠেছিলাম 8টার সময়, উঠে ওই বাথরুমে গেছিলাম, থেকে এসে আবার শুয়ে বসে 10টা। কালকে সেটা করলে চলবে না, কারণ আমার যা নেই বাড়িতে, আমাকে সমস্ত কাজটাই করতে হবে। মানে আমার ছেলে বলছি, আমার ভাইয়ের ছেলে চাকরি করে, সকাল 9টা 9:30টার মধ্যে চলে যায়, 10টার মধ্যে চলে যায়। ওকে খাবার করে দিতে হবে, উঠান টুঠান ঝাড় দিতে হবে। যেহেতু উঠানটা সকালবেলা উনি ঝাড় দেয়, আমি দুপুরবেলা ঝাড় দিই না। মানে দুপুরবেলা আমি ঝাড় দিতে পারি না, আমার কাজ একটু যেহেতু আমি দেরিতে উঠি, আমার চান করতে করতে 3টে 3:30 বেজে যায়। ওনার একটু তাড়াতাড়ি হয়ে যায়, 2টো 2:30 3টার মধ্যে ওনার হয়ে যায় ঝাড় দেওয়া। সেটা আমি ঝাড় দিতে পারি না। কালকে উঠতে হবে, আবার কালকে ঠাকুর দেখতে যেতে হবে। আমার বরের বন্ধুর, আমার দাদা ভাইয়ের একটা বন্ধুর বাড়িতে তাড়াতাড়ি করে যেতে বলেছে, মানে ঠাকুর দেখারই প্ল্যান আছে। হাবড়াতে, এখানে আমাদের এখানেই ঠাকুর দেখবো কালকে। আর শরীর আর দিচ্ছে না, সারাদিন উঠেছি, উঠে একটা না দুপুরবেলাও শুয়েছি অল্পই, 1 ঘন্টা মতো, 4:45 করে শুয়েছি। আজকে রান্নাবান্না করেছি, কিছু শেয়ার করতে পারিনি। আজকে রান্না করেছি নিরামিষ। আজকে রান্না করেছি শাক করেছি, কী শাক জানো, পনির করেছি, শাহী পনির করেছি। আর করলাম হচ্ছে কুমড়ো শাক। এই হচ্ছে রেসিপি করেছিলাম, কারণ তোমার দাদাভাই ছিল, ভিডিও করা পছন্দ করে না, তাই পুরো ব্লগটা দিতে পারিনি। আমি ছোটো ছোটো ধনতেরাসের ব্লগটা করে রেখেছি, কিন্তু আমাদের এখানে এত নেটওয়ার্কের প্রবলেম হয়, নেটওয়ার্কে ভিডিও ছাড়তে পারছি না। ভিডিও এই বড় একটা ভিডিও করলে, বড় ভিডিও করলে না, ছোটো ভিডিও আপলোড করছি। একটু কালী পূজার শর্ট ভিডিও করেছি, সেটাও করতে পারছি না। করলে আবার এই ভিডিওগুলি সব পরপর আসবে। একটা ধনতেরাসের ভিডিওটা আমি আগে দেবো, তারপরে এই কালী পুজোর ব্লগ ভিডিওটা দেবো। সব কিছু আস্তে আস্তে আসবে। কালকে আবার ছোটো ছোটো করে ক্লিপ তুলে রাখবো। সকাল থেকে মনে হয় আমি পারবো না ভিডিও দিতে, কারণ সকালবেলা হবে কি হবে না। যদি পারি আমি করবো। কালকে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমি দেখো। এইভাবে কানের করেছি, এই হারটা করেছি, এই যে পুজোর সময় পরতে পারিনি আসলে। সপ্তমীর দিনকেই বেরিয়েছিলাম, তো অষ্টমীর দিনকে একটা জামা পরেছিলাম, লেহেঙ্গা চুড়িদার পরেছিলাম, আর নবমীর দিনকে বাড়িতে চলে গেছিলাম, একটু শাড়ি পরেছিলাম, একটা শাড়ি, মায়ের শাড়ি পরে মায়ের বাড়িতে গেছিলাম। সেজন্যই আর শরীর আর দিচ্ছে না, ভালো লাগছে না। গুড নাইট বলে দিলাম, গুড নাইট, টাটা, বাই। সবাই ভালো থেকো। আমার নেক্সট ব্লগে আমার সবাই ওয়েলকাম, টাটা। আর একটা কথা, কে কেমনভাবে মানে আজকে দিনটা কাটিয়েছো, বাজি ফাটিয়েছো, কতটা কীরকম বাজি ফাটিয়েছো? আমি একটা বাজি ফাটিয়েছি, একটা, এই তো আসলাম। বাবা তোমার দাদাভাই যা মানে ইসে করে, তাড়াহুড়া করে, আমি সন্ধ্যা থেকে উঠে ঘুম থেকে উঠে করে চা করে দিলাম, আমি চা খেলাম, মোমবাতি দিলাম, সন্ধ্যাবাতি আমার শাশুড়ি মেয়ে দেয়। এই
এইসব টুকটাক করতে করতে ভাত টাত করতে করতেই সময় পাস হয়ে গেছে। এই তো রেডি হয়ে চলে গেল এই কালকের ভিডিও নিয়ে।